বিসমিল্লাহির রহমানির রহিম। অতিথিবৃন্দ, গণমাধ্যম, চিকিৎসক, পরিবেশ এবং প্রিয় নাগরিকবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। আজ আমরা একত্রিত হয়েছি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে। সাধারণ মানুষের দুটি মৌলিক অধিকার প্রশ্নে নিরাপদ চিকিৎসা এবং বাসযোগ্য পরিবেশ। চিকিৎসা যখন সেবার বদলে বাণিজ্য পরিণত হয়, পরিবেশ যখন নির্বিচারে ধ্বংস হয়, তখন নীরব থাকা আর নিরপেক্ষতা নয়, তা অন্যায়ের সহযোগিতা। সেই নীরবতাকে ভাঙতে আজকে এই আত্মপ্রকাশ। আন্দোলনের ঘোষণাপত্র পাঠ। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভেজাল ও অনিরাপদ ঔষধ। 2. অপ্রয়োজনীয় পরীক্ষা ও ভুল চিকিৎসা। চিকিৎসাকে ব্যবসা পরিণত করার অমানবিক প্রবণতা। নদী, বাতাস, খাদ্য ও পরিবেশ ভয়াবহ দূষণ। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্যই আজ আত্মপ্রকাশ করেছি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলন। আমরা বিশ্বাস করি চিকিৎসা হবে মানবিক, নিরাপদ ও নৈতিক। পরিবেশ হবে দূষণমুক্ত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ। আমাদের মূল লক্ষ্য নিরাপদ ও নৈতিক চিকিৎসা নিশ্চিত করা, ভেজাল ঔষধ ও চিকিৎসা অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, পরিবেশ দূষণের বিরুদ্ধে জনসচেতনতা ও আইনি উদ্যোগ, রোগী ও সাধারণ মানুষের অধিকার রক্ষা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতার আওতায় আনা। এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, এটি একটি নাগরিক অধিকার ভিত্তিক সামাজিক আন্দোলন। আমাদের সঙ্গে উপদেষ্টা ও সমন্বয়ক হিসেবে রয়েছেন একজন চিকিৎসক। চিকিৎসা একটি মানবিক সেবা, আর সেই মানবিকতার পক্ষে দাঁড়ানোর দিন। একজন পরিবেশ সচেতন নাগরিক। পরিবেশ ধ্বংস মানি জনস্বাস্থ্যের বিপর্য। এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। প্রথম দাবি ও কর্মসূচি ঘোষণা। আজ আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের প্রথম দাবি সমূহ: ভেজাল ঔষধ ও চিকিৎসা অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি, সরকার ও বেসরকারি হাসপাতালে স্বচ্ছতা, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গণস্বাক্ষর সংগ্রহ, জনসচেতনামূলক সভা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি, প্রয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচি, সাধারণ মানুষের প্রতি আহ্বান। এই আন্দোলনের শক্তি ব্যানারে নয়, শক্তি সাধারণ মানুষের ঐক্যে। আসুন নিরাপদ চিকিৎসা ও সুস্থ পরিবেশের দাবিতে আমরা সবাই একসঙ্গে দাঁড়াই। এই প্রত্যয়ে আমরা ঘোষণা করছি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলন। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলাম। আপনাদের উপস্থিতি ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলেই আমাদের এই নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের সদস্য হবেন এবং আমাদের স্লোগান হচ্ছে ভেজাল নয়, দূষণ নয়, নিরাপদ জীবন চাই।